যকশু যকশু স্লোগানে উত্তাল জগন্নাথ ইউনিভার্সিটি। দর্শক, উই অন যকশু স্লোগানে এই জগন্নাথ ইউনিভার্সিটিতে বিচি ভবন আছে, সেই বিচি ভবনের সামনেই কিন্তু শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যাচ্ছে। আজ কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে ছাত্র নির্বাচন ছিল, যকশু নির্বাচন। সেই নির্বাচন কিন্তু সকালেই যখন ভোট অনুষ্ঠিত হবে তখনই কিন্তু স্থগিত করেছে এই জগন্নাথ ইউনিভার্সিটি প্রশাসন। এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু ভোটের দাবিতে এখানে কিন্তু জনসমাগম তৈরি করেছেন। এবং আমরা যদি দেখার চেষ্টা করি, শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের যে দাবি সেটি কিন্তু তারা বলছেন যে আজকে তারা যকশু চাই। এবং যদি আপনাদের বিষয়টি জানানোর চেষ্টা করি দর্শক, আজ সকাল 6টা 15 কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ইন্তেকাল করেছেন। সেই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই যকশু নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন, এমনটা কিন্তু জানিয়েছিলেন। তো শিক্ষার্থীদের দাবি তারা যকশু আজকেই চায়। আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতাকর্মী তারাও কিন্তু এখানে আছেন। যেমনটি বলছিলাম, তারা কিন্তু স্লোগানে এখানে মুখরিত করে রেখেছেন এই জগন্নাথ ইউনিভার্সিটির প্রান্তর। আসলে কি কারণে আপনাদের এই নির্বাচন স্থগিত করা হয়েছে? এটা প্রধানত সিন্ডিকেট সব স্থগিত করছে। সম্ভাবত কি কারণ দেখিয়েছে স্থগিত করার কারণ কি দেখিয়েছে? এখনো সেটা ক্লিয়ারভাবে ডিক্লিয়ার আসেনি যে সিন্ডিকেট কেন স্থগিত করছে। তবে আমাদের দাবি আজকে যকশু দিতে হবে এবং আমার মনে হচ্ছে এটা পুরোপুরি পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকাল 9টার সময় আমাদের যকশু স্থগিত করা হয়েছে। এটা সিন্ডিকেটের যে কোনো একটা পরিকল্পনা, যে কোনো একটা পক্ষের সুবিধা দেওয়ার পরিকল্পনা। তো আমরা চাই আজকে নির্বাচন হোক। আমাদের অনেক বন্ধু অনেক দূর থেকে আসছে, তারা যাতে ভোটটা দিতে পারে এই জন্য একটা পরিকল্পনা। এটা আপনারা কি মনে করছেন আপনার দাবি আদায় করতে সক্ষম হবেন? ইনশাল্লাহ আজকে নির্বাচন হতে হবে। যে কোনো ষড়যন্ত্র আমাদের ভাই বোনেরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকে ভোট দিতে যাচ্ছে। আজকে নির্বাচন হবে ইনশাল্লাহ। আপনাদের পক্ষ থেকে কি ভিসির সাথে কথা বলার জন্য কোনো প্রতিনিধি গিয়েছে? হ্যাঁ, বিসির সাথে সিন্ডিকেটের সাথে একটা মিটিং হচ্ছে, প্রতিনিধিরা গেছে। ওইখান থেকে আসার পর জানা যাবে কেন স্থগিত করা হয়েছে। সে প্রতিনিধি কি কোনো রাজনৈতিক দলের সংগঠনের কিনা? প্রত্যেকটা সংগঠনের থেকেই গেছে। হ্যাঁ, প্রত্যেকটা সংগঠন থেকে, প্রত্যেকটা প্যানেলের থেকেই সংগঠন গেছে। ওখানে আলোচনা হচ্ছে, তবে এটা হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আপনাদের এখানে ভোটার প্রায় 16,300 কত সামথিং 65 জন, এখন এত ভোট এত অল্প সময়ের ভিতরে গ্রহণ করা কি সক্ষম হবে? আর সম্ভবত টাইম বৃদ্ধি করবে, না হলে তো সম্ভব না, যেহেতু 16,000 ভোটার। আর আমাদের তো অনেকে দূর থেকে আসছে, তো টাইম না বাড়াইলে ভোট দেওয়া ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে এই শিক্ষা ভবনে রাতেও ভোট গ্রহণ করা এটা কতটা যুক্তি মনে করছেন? হ্যাঁ, এখানে তো একটা ঝুঁকি থাকে, তবে আমার আশা করবো যে প্রশাসন সেই ব্যবস্থা করবে, যেহেতু এখানে 3-4 ঘন্টা সময় অলরেডি চলে গেছে। তো এইদিকে যদি না বেরোয় তাহলে তো শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে না। আশা করবো প্রশাসনের বিষয়গুলো মাথায় নিয়ে আজকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাকে দাবিগুলো মেনে নিয়ে আজকে নির্বাচনটা দিবে। যদি আজকে নির্বাচন না দেয় সেক্ষেত্রে আপনাদের দাবি কি থাকে? আমাদের দাবি যে সকল শিক্ষার্থী মিলে আমরা ডিসিশন নিব এবং আজকে দিতে হবে, দেবে না বলেন, আজকে দিতে হবে নির্বাচন। দর্শক, যেমনটি জানাচ্ছিলেন শিক্ষার্থীরা তাদের যে দাবি সেটা পুরোপুরি সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে চাচ্ছেন। তারা আজকেই নির্বাচন চাচ্ছেন এবং তারা বলছেন নির্বাচন দেবে না এরকম কোনো শব্দ আসবে না, এমনটা কিন্তু বলছেন। এবং তারা বলছেন কিছুটা সময় এক্সট্রা লাগলেও সেক্ষেত্রেও এখানে প্রশাসন সেটি ব্যবস্থা করবেন, কিন্তু নির্বাচন আজকে চাই এমনটা কিন্তু দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। এবং যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে প্রত্যেকটি প্যানেল থেকে কিন্তু একটি প্রতিনিধি দল তারা কিন্তু ভিসির সাথে কথা বলার জন্য ভিতরে প্রবেশ করেছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি।
দর্শক, এই ছিল জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সর্বশেষ আপডেট এবং আমাদের সাথে থাকুন।